আলহামদুলিল্লাহ ঐতিহাসিক লক্ষ্মীপুর পশ্চিমপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে কবরবাসীদের স্মরণে বাৎসরিক তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতের নবী, আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলি আল্লাহদের দেশে আগমন করেছেন অসংখ্য আল্লাহর ওলি। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই ওলি আল্লাহদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শাবদান ইন্না নিচালা ইদাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হিয়ানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা শাবদান ইন্না নিচালা ইন্নাহুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা আবার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এদিকে রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার সাবজেক্ট আজকে সকলকে মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেমন অবস্থা! এইরকম একেবারে বাচ্চা ছেলেরা সামনে বসে আছে, এরপর আওয়াজ নাই। বক্তা মনের ভাব প্রকাশ করে, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা যে মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো পশু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। তা আমি চেষ্টা করব আপনাদের জুমলায়ে খবরিয়া করে আলোচনা করার জন্য, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। আমার যে ভাই আজকে জানে আলম রেজাস আল কাদরি সাহেব, উনি আলোচনা করেছেন, গজল গেয়েছেন, নাচ পরিবেশন করেছেন চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, অনেক সুন্দর ভাষায়। আপনারা তার সঙ্গে তাল দিচ্ছেন। আসলে আপনাদের ভাষার লগে আমার ভাষা মিলবো না। আমার মাগুরা জেলার ভাষা, মাগুরাতেই থাকি। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা একটা বছর আগে দাওয়াত নিয়েছেন, একটা বছর পরে আজকের এই দিন। কেউ বলতে পারে না যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে। কত সুন্দর সামিয়ানা বিছানো ছিল, উপরে দেওয়া ছিল। আল্লাহ তাআলা এই জন্য বললাম, কেউ বুঝিতে পারে না আল্লাহ তাআলার খেলা। আল্লাহ কখনোই আপনাকে বসাইবে খালি এই খোলা ময়দানে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আজকে আসমানের নিচে সামিয়ানার উপর আপনার বসাইবে, কারণ এটা উপর থেকে নির্ধারিত আছে। জোরে বলেন ঠিক কিনা? আর যে মাহফিলে বা কোরআন হাদিসের মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই মাহফিলটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে অবস্থা চলেছিল গতকাল এবং আজকে, মানুষ উত্তপ্ত গরমে ছটপট করতেছিল। আল্লাহ তাআলা শীতল করেছে তো একটু বাতাস দিয়ে, 2-4টা পানির ছিটা দিয়া আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত ঢেলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা এটা পেয়ে খুশি না? কি চিন্তা করছে মাহফিল হইতো না? ইমানদারের ইমান কিন্তু মজবুত আছে। যাদের ইমান দুর্বল, এই সমস্ত দুর্বল ইমানদার বলছে কিরে সুন্নিদের মাহফিল হইতো না, এই মাহফিল শেষ হইব। কিন্তু না, আল্লাহ তাআলা খালি আসমানের নিচে জমিন আপনাদের দেখবো, উপর থেকে রহমত দিব। রহমত রহমত এই রহমত নেওয়ার জন্য পাগলেরা যারা ছুটে আসছে, আল্লাহ যেন আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের ওলামা ইকরাম, খাস করে আজকে যিনি আলোচনা প্রধান অতিথি, সম্মানিত পীর মুফতি জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা অনেকে আছেন, প্রত্যেকের জানাই সালাম জানাই। দিগর ওলামা ইকরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দারুল কুরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। যতটা আপনারা শুনেছেন এর কোনোটাই না। যদিও ডিগ্রি নিছি, শরিয়াতের ডিগ্রি,
এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালা যদি একটু দয়া করে, ওলি আল্লাহদের দোয়া নিয়ে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার নাই। নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই জান্নেওয়ালা, নাই বন্যওয়ালা। আপনাদের দোয়া সবচেয়ে বড় পাওয়া আমার। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই জায়গা বসার যোগ্য আমি না, কথা বুঝেননি? বসার যোগ্য ব্যক্তি আমি না। আমার চাইতে বিগ গোলাম ইকরাম আশপাশে বসে আছে। মহান আল্লাহ তাআলা হয়তো আপনাদের দোয়া ছিল, এই দোয়ার খাতিরে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ দান করেছে। সকলে আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মৃত্যু হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইম? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। আনন্দ লাগতেছে ছোট মাসুম বাচ্চাগুলো দেখে, যে এই বাচ্চাগুলো এদের সাথে খেলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করবে জান্নাতের মধ্যে। তা আমি রুহুল আমিন সিদ্দিকী আজকে দেখলাম, আমার ভাই অনেক সুন্দর আলোচনা করলেন, জানে আলম রেজভী সাহেব, উনিও গজল গাইলেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নাত আদায় হয়ে গেছে আমি মনে করি। কি ভাই, আপনারা কথা বলেন না কেন? মুরব্বীরা মনে হয় মারা গেছে। আসতে পথে কবরও বেশি দেখলাম না, নতুন কবর দেখা গেল কম। আশপাশের নতুন কবরটা একটু কম দেখলাম, তার মানে মনে হয় জীবিত আছে। কিন্তু মুরব্বীরা যদি নাই মরতো রে বা, তাহলে ময়দানটা আগে মুরব্বীদের দিয়া ভরার দরকার ছিল। কথা কন না কেন? কথা কন না কেন? মুরব্বীদের দিয়া ভরার দরকার ছিল, কিন্তু মুরব্বী کرام আসবে কখন? এরা সবাই তাহেরি ভাইয়ের পাগল। এই বাচ্চারা সব তাহেরি ভাইয়ের পাগল। আসবে ইনশাআল্লাহ আপনাদের সামনে, তাহেরি ভাই আইব। আমার এলাকায় গেছে কয়েকবার, লক্ষ লক্ষ মানুষের ঢল একটু দেখার জন্য। এইরকম 5-6টা মাঠ, আশ্চর্য হয়ে গেছি। মানুষের ঢল, ওনাকে নিয়ে হলো 2-3 বার আমার এলাকায়, কিন্তু মানুষ ওনাকে এক নজর দেখার জন্য এত পরিমাণ ছুটছে। আর সবগুলো 16, 17, 12, 13 বয়স, মোটামুটি মুরব্বীরা না। দেখি খালি ইয়ং গুলো। আমি চিন্তা করলাম কাম সারছে। যেগুলো থাকার দরকার ছিল টিভির সামনে মোবাইল নিয়ে, এইগুলো ছুটছে আল্লাহ রাসূলের ময়দানে, আল্লাহর ময়দানে। এইটা একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তাহেরি ভাইকে এত ভালোবাসে ছোট ছোট ছেলে মেয়েরা, যে সবাই পাগল হয়ে যায়। জোরে বলেন আমিন। আজ তো ওখানে আপনারা যেই কুটির ওখানে দাঁড়ালাম, কয় বসেন বসেন, আসেন আসেন। আমি কই ভালো, আমার দেখাই শুরু করছে, কয় বসেন বসেন। আমি কই দাঁড়া, আমরা আজকে বসেন বসেন মাহফিলে যাইতেছি। কারণ আপনাদের এলাকার মানুষগুলো তো অত্যন্ত কিছু মানুষ, ছেলেরা প্রতি আল্লাহ যেন তার প্রতিফাস করে এসে চলে আসে, তার জবান থেকে আমরা কথা শুনবো। ওলামা ইকরাম যারা আসছেন তাদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমিও অনেক আগে চলে আসছি আপনাদের মাঝে। আগে এসে 2জন বক্তার আলোচনা শুনেছি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সকল ওলামা ইকরাম। অনেকের নাম আছে, দুঃখিত কারোর নাম বলতে পারি নাই, ক্ষমা প্রার্থী, কেউ রাগ করবেন না, কারণ অনেকের নাম আমি বলতে পারি নাই। যদি পারি মাঝে মাঝে সুযোগ হলে নাম কিছু বলবো, যদি সুযোগ পাই। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একটু মহব্বতে বলুন আল্লাহ। Allah 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 এই কবর যে তোরা আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ আল্লাহ, এই জোরে জোরে। আরে নামাজ পড়ো, কালেমা পড়ো, নামাজ পড়ো, জিকির করো, কলব জিন্দা করো না। কবর যে তোর আসল বাড়ি, কবর তো মার ঠিকানা। আল্লাহ 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 জোরে জোরে। এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা, আমার আল্লাহ তাআলার খেলা।
আল্লাহ আল্লাহ এই রে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ আইরে চাইলে কে হো আল্লাহর বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে গো দয়াল ডাইকা নিবে ঘরের তারে ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন না একটু এই কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ এই রে অমাবস্যাতে গো দয়াল দেখায় চাঁদের আলো আর জাইনামা যে ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দিল আল্লাহ আল্লাহ এই কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ 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 আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আমার মাবুদ মৌলার খেলা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলার গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান